হইব। এটা পাঠাইছে কি কারণে তো বলো, আমার কাছে সত্য কথা বলো, আমি তোমার একটা মুক্তির ব্যবস্থা করে দিয়েছি। আমি আছি অনেক সাধনার পর ওনার কাছে মনে করেন আছি। এটা তো বুঝলাম, কিন্তু মানে এই যেগুলো না চালান দিয়ে পাঠাইছে, যে চালান দিয়ে পাঠাইছে সে কি উদ্দেশ্যে পাঠাইছে, মানে তার কি প্রয়োজন, এর সাথে কি দ্বন্দ্ব? জানি না, সেটা সেই জানে। কে লোকটা, কে? জানি না। লোকটার জীবনে দেখোই নেই, চালানের এতটুকুই বুঝতেছো। কিসের মাধ্যমে চালান দিছে? তাবিজ নাকি অন্য কোনো কিছুর মাধ্যমে? হ্যাঁ, কিসের মাধ্যমে? তাবিজের মাধ্যমে। কয়টা তাবিজ? 3-4টা আছে, ফালাই দিছি তাবিজ আমি। আচ্ছা, তা এখনো 3-4টা আছে গাড়া না ঝুলানো? আছে ঝুলানো। আচ্ছা, তাহলে আমি বুঝলাম। এখন আমি তাবিজগুলো নষ্ট কইরা এই বানগুলা আমি কাইটা দিমু, তোমার আমি মুক্ত করে দিম, তাহলে কি তুমি কি এটা ছেড়ে যাইবা? এটা কি মানে এখানে হয় কইলা, এই যারা আইলো কোন জায়গা থেকে জানি, সাহেবরামপুর থেকে। আর এই যে সাহেবরামপুর থেকে এই কত দূর থেকে আইছে, আর পরে এখানে বেয়া কইলা যে যামু জিয়া, এরপরে আবার গাড়িতে বই আবার একটা ড্যান্স মেরে আয়া বললা, তাহলে লাভ হইলো কি? অদাবদ্ধ হইতে পারবা? এই অদায় অদাবদ্ধ হইব যে পরবর্তীতে যদি আসো, আর বাই চান্স যদি এই রুগীটা যদি আমাদের দ্বিতীয়বার যদি আসা লাগে তোরে লইয়া, একবারে মারমু না, বোতলের ভিতরে আটকে বাইরে করুন, পাশার উপর লাত্তি মারমু 10টা, আবার ভরমু, আবার পরের দিন বাইরে করবো, এইভাবে মারমু। মনে থাকবো? কতজন ওর সাথে? 7 জন। 7 জনে কি একই কথা বলতেছে? সবাই চলে যাবে? হ্যাঁ, সত্যি? সত্যি তো? অদা মুসলমান না হিন্দু? হিন্দু মুসলমান সবই আছে। মূল যেটা ওটা তো হিন্দু নাকি? ওইটাই শয়তান। তোর মাইরে হলাই তো এরকম কয়জন আছে যে কটা শয়তান যে তোকে আবার টাইনা নিয়ে এরকম কতজন আছে? শয়তান 3 জনই আছে। আর হইলো আর বাকি 4 জন তোরা ভালো, তাহলে অগ 3 জনে মেরে ফেলে, তোরা কি গছ? তাহলে তো তোকে আর চাপ নাই নাকি? হ্যাঁ, তাহলে ওকে 3 জনে মেরে ফেলে, ওরা কি কয়? ওরা 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 ছাড়বো না এই বলতেছে নাকি? তাহলে ঠিক আছে, তোরা সরে যা, আমি 3 জনে হত্যা করতেছি। ওরা হত্যা করে নিচে ফালানোর পরে তোরাই 4 জন ভিতরে আবার ঢুকবি, ওদেরকে সামনে দে। বিসমিল্লাহির রহমানির রহিম। অগলাগার কথা কম না তো, কোনো কথা আছে? মরে যাবি তো, এটাই শেষ ফাইনাল ডিসিশন? হ্যাঁ, তারপর ওরা ছাড়তে পারবি না? হ্যাঁ, এত আশিক মাসুক, এর না স্বামী আছে? তাহলে তোদের এত 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 ইকা অত স্বামী আছে? এখনো ভাইবা দেখ, মরলে কিন্তু শেষ, জীবন শেষ। আমি কিন্তু জম্বর কষাই মনে করবি, এক প্লেট টান দিয়ে কিন্তু সব কটার হালাই দিম, বুঝিস? হ্যাঁ, কি করবি? ছাড়বি? হ্যাঁ, এখন দেবর হয় কস, আবার তুই কস মুরমু, কোনটা বিশ্বাস করুন? এটা কেমনে বুঝবো ছাড়বি? এই যে একটু পর যদি আবার আহস, তখন আমি কি কক্সবাজার থেকে কি লাভ দিয়ে আসবো এই জায়গায়? হ্যাঁ, ওদের যত জাদু শক্তি আছে এগুলা কাটা হোক। বিসমিল্লাহির রহমানির ফালাম নাল কওলা মুসামাজিদু। হে আল্লাহ, ওদের যত জাদুর পোশাক ইত্যাদি জাদুর যত বস্তু আছে সব কেটে দেন। এখন কি করবি ক? তুই তো মেন শয়তান, তোর তো একটু ফয়সালা শুনি। কি করবি? মানে জামু যাই আবার মনে মনে না থাকবো, এরকম কিছু নেই আবার। হ্যাঁ, কেমনে বিশ্বাস করবো? আমারে কয় এইভাবে হুজুর এই না মায়ের ভয়ে? মাইরে ডরাই না। সত্যি? তা তুমি মায়ের দিমু, আতরটা দেন দি দিমুনি দিমু। হ্যাঁ, মায়ের ভয় পাস না বলে, মায়ের তো শয়তান তোকে যে পূর্বপুরুষ ইবলিস সে তো মায়ের ভয় পায়। দেখি কি আপনি মায়ের ভয় পাস না? কাকু কি অবস্থা? লাভ দিয়ে উঠলেন যে? আমি বলে মায়ের ভয় পান না? আমরা তো আতর দিছি, এখন এই বালিশ পিঠের না ভাই আছে, এই সামরাটা দুর্বল পাইয়া আসছেন।
গান শোনেন, কথা অত আশ্বাস না, সময় একেবারে কম। সত্যি কি যাবে নরে সাইডা? আচ্ছা, তাই পরবর্তী যদি আসেন তাহলে এই যে এরা এত দূর থেকে আসলো আবার কষ্ট করে পরবর্তীতে আসলে আমিও ফেরিতে করে দেবো, এটা ভিন্ন ব্যাপার, কিন্তু এরা কষ্ট করে আসা লাগবে এত দূর, এটা একটা কষ্টকর না? এই জন্য কি কি আরে সাইডে যেতে কষ্ট হয়? হ্যাঁ, অনেক কষ্ট হয়। আমাদের আইবো টের তো আগে থেকে পাইছে, ধুলাইছি না ওই যে সন্ধ্যার পরে কিছু রুগী ধুলাইছি না তোমরা। আচ্ছা, সন্ধ্যার পরে কিছু ধুলাইছি তো ওরা টের পাইছে আগে থেকেই। সন্ধ্যার পরে যে ধুলাইছে খবর পাইছিলি? হ্যাঁ, খবর পাইছিলি? এর লেগে তো ওই যে পলাইছে আই মনে হয় কমনে কোনটা দৌড় দিছে, কোনো হিসাব কিতাব নাই, যে পারছে এমনি দৌড়াইছে। ওটাই ওরা ওই যে খবর পাইছে সন্ধ্যাকালে একদম ফিরেছি তো। জীবনে যা কিছু করছো এর সাথে শারীরিক সম্পর্ক জড়িত হয়েছো না অনেকবার, এটা কি ঠিক করছো? যা কিছুই করছো অনেক বড় অন্যায় হয়েছে। আমরা এই শর্তে মাফ করতে পারি যদি তোমরা যদি নিজ থেকে যদি সবাই চলে যাও, পরবর্তীতে না আসো। প্রথমবার সবাইকে ছাড় দাও, এটা ইসলাম বলে, কিন্তু তারপরও মোবাইলের ভিতরে যেভাবে বেয়াদবি করছো এসবে তো মাইরে ফেলার দরকার ছিল এখনই। আমি তো কিছু বললাম না, এত অহংকার কি লাভ কি কইরা? কোরআনের কাছে তো আইসা তো মাথা নত করতেই হয়। এই যে নিজে তো খারাপ, আরো মুসলমান কয়টার আরো খারাপ বানাই রাখছো। মুসলমান হইবা নিয়ে আইতাছে। একটা জিনিস বুঝো, দেখো যেই কোরআনের কাছে আজকে আইসা তোমাদের সব শক্তি শেষ হয়ে গেল, সেই কোরআন যদি তোমাদের সিনার ভিতরে থাকে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কত দামি বানাই দিবে। একটা চিন্তা করে দেখছো? তাই কোরআন শেখা দরকার আছে না? আমি কি বাধ্য করতেছি তোমাদের মুসলমান হওয়ার জন্য? নিজে থেকে বলতেছো 7 জন যে কটা মুসলমান আছে ওদের আবার নতুন করে কালিমা পড়ামু, ঠিক আছে তো? আমি কি বাধ্য করছি? নিজে ইচ্ছা হইতেছো মুসলমান হওয়ার পর কি করবা? না আবার ওর কাছে আইবা নাকি? তাহলে কি করবা? নামাজ পড়বা, রোজা রাখবা। আমাদের একটা মাদ্রাসা আছে, ওখানে যাও যে আরো অনেক দিন, যে সপ্তাহখানেক আগে প্রায় 100-র উপরে পাঠাইছি। তোমরাও যাও ওখানে পড়াশোনা করো, যাইবা? অনেক দূরে যাওয়া মানে যে আমি তো শুনলাম ওই যে আমাদের ওই যে দক্ষিণ সাইডে একটা মাদ্রাসা আছে জিন্দের, পড়বো এখানে। সব তো হয় কইলা, পরে আবার না হয়ে যাবনি। যদি হয় তাহলে কি করব বলো? না থাক, প্রথমবার মারবো না, জবাব দিয়ে দিম, কিন্তু মনে থাকবো। ছুরিটা দেখাই দিম আমার। হ্যাঁ দাও, ছুরিটা একটু দেখে রাখো যাতে মনে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমার হাতটাকে আপনি ছুরি বানাই দেন। দেখো মনে থাকবে? না না, মনে থাকবে? এটা যদি গলা দিয়ে নামে তাহলে কেমন লাগবে? মনে থাকবে তো? এবার দ্বিতীয়বার কি কথা শুনবো যে আবার আসছো বা দূর থেকে ক্ষতি করছো বা নজর দিচ্ছ, মনে থাকবে? সব মনে থাকবে। এখন কি কালিমা পড়বা? আচ্ছা আমার সাথে সাথে বলো, সত্যি মন থেকে বলতেছো তো? কালিমা পড়ার পরে মুসলমানের পর যদি আবার মুর্তা দেওয়া যায়, তার কিন্তু হাদিস শরীফের সরাসরি আদেশ এদেরকে কতল করে দেওয়া। মনে থাকবে তো? আমি কিন্তু তোমাদের বাধ্য করতেছি না। যদি মুসলমান হওয়ার পরে আবার যদি খারাপ পথে আগাও তাই কিন্তু মেরে ফেলাম। মনে থাকবে? বুঝে শুনে লইছো তো সবাই? হ্যাঁ ঠিক আছে, পড়ো আমার সাথে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি মুসলমান হয়ে গেছো, আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বলি। ওদেরকে আগে কোনো কবিরাজের কাছে নিয়ে গেছিলেন, ওয়াদাবদ্ধ হয়েছিল এরকম? আগে বলে ওয়াদাবদ্ধ হয়েছিল? হ্যাঁ আগে ওয়াদাবদ্ধ হয়েছিল?
তারপরে যাইতে পারো নাই? স্যার মানে তুমি আমার কাছেও যাইবা না? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আরে অদাবদ্ধ হয়েছে আরো 3 বার। কালেমা পড়ছে, মাফ করেন। তাদের সাথে কালেমা পড়েন না, আমার অনুরোধ। পরবর্তী মানে এই রুগীরা পর দ্বিতীয়বার আসার ভাড়াটা আপনি দিবেন। না, কালেমা পড়ছে সেই সুবাদে আমি মাফ চাইছি। এই যে মুসলমান হয়ে গেছে, এই কারণে কিন্তু মারা হয় নাই। দুপুরবেলা কিন্তু আমি অনেক কথাই আমার তাজুল ভাই রাখছে, এই যে এইটাও রাখলো, মাইরে ফেলাইলে শেষ হয়ে যেতি। মনে থাকবো তো? মনে থাকবে? সত্য কথা কও। ঠিক আছে। শোন, তাহলে সে কিন্তু ছাড় দেওয়ার লোক না, খেয়াল করে দেখছোস? অনন্য কবিরাজ তোরা মারতেও পারে নাই, মারতে পারলে মারিয়া লাইতো, কিন্তু সে কিন্তু তোরা রাখবো না। এটা মাথায় রাখিস। যা ডান দিকে সবাই দিয়া সালাম দিয়া চলে যা, যা। আর যদি মন চায় তাহলে জামে তো শুননা দক্ষিণ সাইডে মাদ্রাসা আছে, ওখানে যা পরিচয় রহমতুল্লাহ সাহেব আছে, তার কাছে সালাম দিয়ে আমার কথা বলবি যে তাজুল ইসলাম পাঠাইছে। যা ডান দিকে শুয়ে যাও, আর মাথার একটু ধরেন তো এই সাইডে এসে। আপনি দেখবেন আর মহিলা আছেন, আপনি ধরেন কেন? সালাম দিয়ে চলে যা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পানি নিয়ে আসেন তো, ভিডিও বন্ধ করেন।